নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রথমেই জানাই সবাইকে কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ তো কোজাগরী লক্ষ্মী পুজো, তার জন্য দেখো সমস্ত কিছু কিন্তু বাজার চলে এসেছে। খুলে খুলে আর দেখাচ্ছি না, ফুল ফল সমস্ত কিছু এসেছে। আর প্রত্যেক দিনের মতন আমি নিত্য পুজোটা করে নিয়েছি। চলো তোমাদেরকে নিত্য পুজোটা দেখিয়ে নিই, দর্শন করিয়ে দিই ভগবানকে। তারপর আবার সন্ধ্যাবেলায় লক্ষ্মী পুজো হবে, কোজাগরী লক্ষ্মী পুজো। পুজো করা হয়ে গেছে, রাধা মাধবকে দর্শন করো, গিরিশোনাকে দর্শন করো। আজ গিরিশোনাকে দেখো সুন্দর একটা পোশাক পরিয়েছি। এই জামাটা গিরিশোনার দিদি পুজোর সময় গিরিশোনাকে দিয়েছিল, তবে এই সেটটা পরানো হয়নি, তাই আজকে নতুন একটা জামা পাগড়ি সেট পরিয়ে দিলাম। সমস্ত দেবদেবীকে দর্শন করো। আজ তো কোজাগরী লক্ষ্মী পুজো, তার জন্য এসছে অনেক ফুলমালা, তাই সবাইকে ফুলমালা দিয়ে নিত্য পুজোটা করেই নিলাম। আর প্রসাদ দর্শন করো, পুজো হয়ে গেছে, প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে। প্রত্যেক বছর ওই ফাঁকা ঘরটাতে মাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে বসিয়ে ওখানেই পুজোটা করি। তবে এই বছর আর ওখানে নিয়ে যাচ্ছি না। এই বছর জানোই তো, মেয়ের বিয়ে হয়ে গেছে, একা একা এতটা টানাপন করা সম্ভব নয়। তার জন্য এখানেই এবার পুজোটা করব। তাই মাকে সাজিয়ে গুছিয়ে একেবারেই রেডি করে নিয়েছি। তবে পুজোটা করব কিন্তু সন্ধ্যাবেলায়। গঙ্গা মাটি দিয়ে এখানটায় রেখেছি, সন্ধ্যাবেলায় এর উপরে ঘট বসাবো। আর একটু আলপনাও দিয়ে নিয়েছি, যেরকম পারি সেরকম করে। মা লক্ষ্মীর ফুল হচ্ছে প্রিয় পদ্ম, পদ্ম ফুলটাকে ফুটিয়ে চরণে দিয়ে দিয়েছি। একেবারে মা লক্ষ্মীকে সুন্দর করে মুছিয়ে তারপরে মালা টালা পরিয়ে রেডি রেখেছি। আর এটা তো আমি প্রতিষ্ঠা করা ঠাকুর আমার, মার্বেল ডাস্টে, তা প্রত্যেক বছর আমি এই ঠাকুরটাই পুজো করি। মা থাকেন ওখানে, তা আজকে মাকে নিয়ে এসেছি এইখানটাতে। তা নাহলে আমি সুন্দর করে সাজিয়ে পুজোটা করতে পারবো না সিংহাসনে, তাই এখানটায় বসিয়েছি। একেবারে মালা টালা পরে গুছিয়ে রেডি করেই রাখলাম। সন্ধ্যাবেলায় করব মায়ের পুজো। কোজাগরী লক্ষ্মী পুজো জানো তো সন্ধ্যাবেলাতেই ভালো লাগে। তাই প্রত্যেক বছর যতদিন ধরে বিয়ে হয়ে এসেছে, আজকে 23, 24, 25টা বছর হতে চললো। তো এইভাবেই আমি কোজাগরী লক্ষ্মী পুজো সন্ধ্যাবেলাতেই করি। পুজো হয়ে গেছে, এবার প্রসাদ নামিয়ে নেব। আর মালা টালা পরিয়ে একেবারে রেডি করে রেখেছি। চলো এখন তাহলে প্রসাদটা নামিয়ে বাকি কাজগুলোকে ঝটপট সেরে নিই। তারপরে হবে ওইদিকে মার্কেটে পুজো, সেটাও তোমাদেরকে দেখাবো। চলে এসেছি দেখো মার্কেটে, এখানে তো পুজো হবে তোমাদেরকে বললাম, তো নিচে চলে এসেছি, এসে সব কিছু যোগাযোগ করছি। এদিকে নিয়ে নিয়েছি পদ্ম ফুল, সেটাকে সুন্দর করে শুকিয়ে দিচ্ছি সাজিয়ে। আর এখানে ঘটগুলোর মধ্যে স্বস্তিক এঁকে নিয়েছি, দেখো সুন্দর করে সমস্ত ঘটগুলোতে স্বস্তিক এঁকে নিয়েছি। এগুলোর মধ্যে জল ভরে কলা গাছ দিয়ে ওই গেটের সামনে দেওয়া হবে। আর এখানে একটা ছোট্ট ঘটি তাতে এঁকে দিয়েছি, আর এই আমের কলকটার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ডাবগুলো, ডাবগুলো ডাবের মধ্যে স্বস্তি কেটে দিয়েছি সুন্দর করে। করে নাও একটু, তারপর ব্রাহ্মণ আসবে। মাকে দর্শন করো, বল বল। সুন্দর করে দেখো করে নিয়েছি। এইবার সমস্ত কিছু গুছিয়ে নিই, তারপর আবার তোমাদেরকে পুজো দেখাবো। সবাইকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই সুন্দরভাবে মায়ের পুজো করো। আর ওদিকে মার্কেটে আমি সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এসেছি, কিন্তু এখনও ব্রাহ্মণ আসেনি। তাই আমি চলে আসলাম একটু ঘরে। যাই হোক, আমি তো উপোস করেছি, তবে ওরা তো একটু কিছু খাবে, তাই একটুখানি সেদ্ধ ভাত প্রেসারে বসিয়ে দিলাম। বললো যে আলু সেদ্ধ ভাত করে দিলেই হবে, লাইটের আলোটা করছে। আর এইদিকে দেখো, ও গেছিলো নিচে, আমার সাথেই ছিল, কিন্তু এখন আবার চলে এসছে। এদিকে মোবাইল নিয়ে বসে পড়েছে গেম খেলতে। আরে ব্রাহ্মণ এখনই আসবে, আবার নিচে যেতে হবে তো। অন্য ব্রাহ্মণ দেখা যাক পাওয়া যায় কি না। এবার ওদিকে পুজো না হলে আমিও ঘরের কিছু করতে পারছি না। আমি অর্ধেক গুছিয়েই রেখেছি, কিন্তু ওই যে নাড়ুটা বানাতে হবে আমাকে। নারকেল কিনে নিয়ে এসছে, নাড়ুটা ঘরের জন্য আমি বানিয়ে নেব। নিচের জন্য নিয়ে এসছে দোকান থেকে কিনে, তবে ঘরেরটা আমি নিজের হাতে তৈরি করে মা লক্ষ্মীকে দেবো। সেজন্য নারকেল আনা আছে, নাড়ুগুলোকে তৈরি করতে হবে। তবে ওখানকার পুজোটা হয়ে যাক, তারপরেই করব।
তা ভাবলাম ভিডিওটা শেষ করে দিই, কেননা ওখানের পুজো হতে এখনও দেরি আছে। আর আমি তো জানো 2:30-3টের সময়ই আপলোড দিই ভিডিও। তো এখন যদি না আমি আপলোড দিই তাহলে আর হবে না এখন। তার জন্য ভাবছি ভিডিওটা এখন দিয়ে দিই, আবার ওই পুজোর ভিডিও না হয় কাল দেবো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর করে মা লক্ষ্মীর পুজো করো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইবার করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই।